বন্ধুরা, কালকে জামাই ষষ্ঠীর বাজারে শালাবাবুদের আবদারে চলে গেলাম রিভার সাইডে, মানে চুচুড়া রিভার সাইডে একটা রেস্টুরেন্ট। তো নাম শুনেছিলাম, আগে কখনো খাইনি, শুধু কফি খেয়ে এসেছিলাম। তো যাওয়া মাত্রই ওখানে গিয়ে কিন্তু পায়েল দি, যেহেতু ষষ্ঠী ছিল মানে আমার শালার বউ, তো ওই জন্য কিছু না অর্ডার করে বলে যে আমি একটা খাবো কফি। আমি ঠিক আছে খাও না, কফি খাবে তো কি আছে। তো কফি খাও বলা মাত্রই আমরা কিন্তু একদম হানি চিকেনের একটা হানি দিয়ে কি রেসিপি, তো সেটা নিয়ে নিলাম। তো যেহেতু যেহেতু পুচকেটা আছে, হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি টেস্ট হলে ও খেতে পারবে, মিষ্টি ওকে নিয়ে খেলা করছে। আর ও মানে আমাদের যে ডিশটা অর্ডার করেছিলাম তো সেটাও চলে এসছে। তো ওর মুখে হাসি, সে মজাই আলাদা। বাচ্চাদের কিন্তু কিছু খাওয়া দাওয়া করাতে ভালোই লাগে। তার সাথে চলে এসেছিলো আচারি কাবাব। ওফ, একটা অন্যরকম টেস্ট ভেবেছিলাম। তো পুরো কথাটা বলি, তারপরে বুঝতে পারবে। তো হানি চিকেন যেটা ছিল, তো সেটা একদম সুইট টেস্টের মধ্যে ছিল। তোমরা দেখতেই পাচ্ছ, খুব একটা খারাপ ছিল না, আবার যে বিশাল একটা ভালো টেস্ট ছিল সেটাও বলবো না। তো খাওয়া দাওয়ার পর্ব মোটামুটি চলছে। তবে যেহেতু মানে আমার শালার মেয়ে নিধি, তো ওর কিন্তু মোটামুটি টেস্ট লেগেছে, খারাপ লাগেনি। আর শালাবাবু তো একদম নিজের ইচ্ছা মতো কাঁটায় চামচে গিঁটছে আর টকাটক ঝাড়ছে। তো আমারও ভালোই লেগেছে, মিথ্যে বলবো না। টেস্ট আমারও যে খারাপ লেগেছে সেটাও আমি কখনোই বলবো না, কিন্তু যে খুব বিশাল একটা ভালো লেগেছে সেটাও না। কারণ মানে অ্যাজ পার দ্য প্রাইস আমার তো একটু হাই লেগেছে। মানে প্রাইস আর কোয়ান্টিটি কোনোটাই মানে মেলাতে পারছিলাম না, যে প্রাইস ওয়াইজ যে কোয়ান্টিটিটা হয়। তো মোটামুটি নিয়ে ফেলেছি, এখন তো কিছু করার নেই। তবে হ্যাঁ, টেস্ট একটু আধটু ছিল। তো সেই কারণবশতই আমি তোমাদের রিয়াকশানটা দিলাম যে মোটামুটি টেস্ট ছিল। আর তারপরে যে আচারি কাবাবটা না প্রচণ্ড টক হয়ে গেছিলো, জানো তো। তবে মোটামুটি খারাপ লাগছিল না খেতে, কিন্তু মানে তার সাথে যে রিম অফ অনিয়ন ছিল উইথ কার্ড, মোটামুটি এরা যে খুব ভালো টেস্ট ছিল সেটাও বলা যাবে না। কিন্তু কি করব বলো, কোথাও খেতে গিয়ে তার মালিকের সামনে তো আর খারাপ রিভিউ দিতে পারি না। তবু একদম ন্যাচারালি বলছি যে খুব বিশাল টেস্ট ছিল না। তবে হ্যাঁ, অ্যাজ পার দ্য প্রাইস আর কোয়ান্টিটি কোনোটাই মিল ছিল না। কারণ মানে কোয়ান্টিটি ছিল খুব অল্প আর প্রাইস সেগমেন্টটা ছিল কিন্তু খুব হাই। তো আমার মনে হয় না দুটো সমান হয়েছে। আর নিধি তো প্রাইস ওয়াইজ কিছু বোঝেও না, ও ভাই নিজের মতো খেয়ে যাচ্ছে, এনজয় করে যাচ্ছে ওর ফুডটাকে, মানে একদম সেরাভাবে ও এনজয় করছে। আর মিষ্টু একটা কাঁটা চামচের মধ্যে গিতেই বসেছিল। আর এই যে শালাবাবু কিন্তু ফাঁকতাল পাচ্ছে, সসে চোবাচ্ছে আর টকা টক ঝাড়ছে। হ্যাঁ, মানে ওকে আমি যখন বললাম যে তুমি একটু রিভিউটা দাও কি কেমন হয়েছে, ও রিভিউটা দিতে হেজিটেট করছে, বলছে যে কি রিভিউ দেবো। তারপরে ও বললো যে না, খুব একটা যে মানে ভালো আছে সেটাও বলবো না। তো তোমরা যদি কখনো রিভার সাইডে যাও চুচুড়া, তো তার আগে আমি বলবো যে প্রাইস লিস্টটা দেখেই তোমরা অর্ডার করো। কারণ প্রাইস আর কোয়ান্টিটি দুটো কিন্তু এক হবে না। কারণ আমার মনে হয় যারা রেস্টুরেন্টে মানে অনেকেই ম্যাক্সিমাম